আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা জননী, আসলে আমরা বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করছিলাম আপনার একটি সাক্ষাৎকার নেয়ার জন্য। হ্যাঁ, আসলে আমি সবসময় পর্দার আড়ালে থাকি আর সবসময় বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের জন্য তদবির নিয়ে ব্যস্ত থাকি, তাই আপনাদের এতদিন সময় দিতে পারিনি। যা বলার একটু তাড়াতাড়ি বলবেন, ভিতরে লোক বসা, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে। মা জননী, আমরা বিভিন্ন গণমাধ্যম এবং লোকমুখে জানতে পেরেছি যে আপনার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে, যা দিয়ে আপনি লোকেদের তদবির দেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেন। এই ক্ষমতা আপনি কোথায় থেকে পেলেন বা কিভাবে পেলেন, যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আমার বাবা মারা যান। আমার বাবার ভীষণ ইচ্ছা ছিল আমি যেন হাফেজা হই, তাই আল্লাহর অশেষ রহমতে মাত্র 7 বছর বয়সে আমি কুরআন খতম দেই। এরপর আমার 11 বছর বয়সে একদিন একজন আলেম জিনের সাথে আমার স্বপ্নযোগে সাক্ষাৎ হয়। তিনি আমাকে মানবতার সেবা করার জন্য আধ্যাত্মিক শিক্ষা ও জ্ঞান দান করেন। তারপর 12 বছর বয়স থেকে আজ অবধি মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। আপনি আসলে কি কি বিষয়ে তদবির দিয়ে থাকেন? যদি কোনো ছেলে বা মেয়ে কাউকে মন থেকে সত্যি ভালোবাসে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 48 ঘন্টার মধ্যেই সেই ছেলে বা মেয়ে ছুটে আসবে তার কাছে। কারো স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কোনো পরকীয়ার কারণে সংসারে অশান্তি হয়, 24 ঘন্টার ভিতরে সেই সংসারের সকল অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। এছাড়াও কারো সন্তান অবাধ্য হলে তাকে বাধ্য করা, কারো বিদেশ যাত্রায় যে কোনো ধরনের বাধা থাকলে 1 সপ্তাহের ভিতরে সব সমস্যার সমাধান করে দিব। আজ পর্যন্ত অগণিত প্রবাসী আমার দেয়া লটারির নম্বর কেটে লটারি বিজয়ী হয়েছেন এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। এই যে লটারি বিজয়ী হয়েছে, হ্যাঁ, এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এবং যারা লটারি বিজয়ী হয়েছেন তারাও স্বীকারোক্তি দিয়েছেন। এরকম বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, এসব জায়গায় সার্চ করলে আপনারা স্বীকারোক্তি দিয়েছেন, এরকম বিভিন্ন ভিডিও আছে অনলাইনে। মোহাম্মদ মোবারক হাওলাদার, 2 বছর মালয়েশিয়া এসেছি। এখানে এসে প্রথমে খুব করুণ অবস্থা ছিলাম। গত জুন মাসে মাতাজি রাবেয়া বস্ত্রীর বিজ্ঞাপনটি টিভিতে দেখতে পাই। মাতাজির অলৌকিক শক্তি দেখে আমার পুরোপুরি বিশ্বাস হয় পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছেন, আমার মাতাজি তারই বড় প্রমাণ। আমি নাসরিন জেরিন, কুয়েত থেকে বলছি। মাতাজি রাবেয়া বস্ত্রীর তদবিরের বরকতে লটারি বিজয় লাভ করে একটি কোম্পানির মালিক হয়েছি। আমি শহীদুল ইসলাম রকি, সিঙ্গাপুর প্রবাসী। আমার অন্ধকার জগতের আশার আলো জাগালেন লটারি জগতের মহামনীষী মাতাজি রাবেয়া বস্ত্রী, যার ফলে আজ আমি একজন সফল পুরুষ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মাতাজিকে যতদিন হায়াত আছে ততদিন সুস্থ রাখুক। এই ধরনের আরও যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলোকে ওলামা একরাম সাপোর্ট করেন না, কোরআন হাদিস সাপোর্ট করেন না, সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটাকে উনি কখনোই সাপোর্ট করেন না এবং করেন না। ভালো। তো এর আগে আমার বোন, আমার ফ্যামিলির সবাই মোটামুটি যার যে সমস্যা হয় আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে চিকিৎসা নেওয়া হয়েছে। তো ইদানিং আমার ওয়াইফের একটু সমস্যার কারণে এই জায়গায় আসা হয়েছে। আলহামদুলিল্লাহ চিকিৎসা নিছি, চিকিৎসা ভালো হয়েছে। আমাদের এখানে ট্রিটমেন্ট করে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমার অনেকদিন যাবত মাথা ঘুরাইতো, মাথা ঘুরান দিয়ে আমি পড়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম। তো আমার অনেক সমস্যা ছিল 1 বছর যাবত। তো পরে হুজুরের কাছে আসছি, হুজুর বলছে যে আমার জিন জাদু বানের সমস্যা আছে। পরে উনি কাটাইছে, এখন চিকিৎসা করানোর পর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। বাড়ি বাড়ি আমার স্বামী স্ত্রীর ভিতরে খুব জন্ড আসলো। আমার বিবি আমার দেখতে পারতো না, হয়তো আমার এই কত বড় অশান্তি আসলো। এই জন্য পাইছি ইনশাল্লাহ আল্লাহ পাক ভালোই